অনলাইনে যারা আমরা কিছুটা এক্সপার্টলি কাজ করার চেষ্টা করি, আমাদের প্রতিনিয়ত অনেক সেক্টরে কাজ করতে হয়, অনেক জায়গা থেকে অনেক ব্যাপার কালেক্ট করতে হয়, অনেক কিছু পারচেস করতে হয় এবং বিভিন্ন মানুষের সাথে ডিল করতে হয়। শুধু এখানেই শেষ না, আমরা যারা অনলাইনে আর্নিং করতে চাই তারাও বিভিন্ন অ্যাডমিন থেকে বিভিন্ন কিছু পারচেস করতে হয়, বিভিন্ন মানুষের কাছে যেতে হয়, অনেক কিছু সেল করতে হয়। সো অনলাইনে এরকম মানুষ হয়তো কখনোই পাওয়া যাবে না যারা পারচেস করতে যেয়ে বা এক্সচেঞ্জ করতে যেয়ে বা কোনো কিছু সেল করতে যেয়ে কখনোই স্ক্যামের শিকার হন। যারা একটু বেটার ভাবে অনলাইনে কাজ করে, আমার মনে হয় 50K, 1 লাখ, এমনকি তারও বেশি টাকা অনলাইনে বিভিন্ন ভাবে স্ক্যামের শিকার হয়েছে। আসলে আমরা সব সময় মনে করি আমরা প্রথমে কিছু দিব না, আগে নিব, এবং বিভিন্ন ভাবে আমরা খোঁজ খবর নেওয়ার ট্রাই করি, বাট প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে এটা জানার পর্যাপ্ত সিস্টেম বা এনাফ রিসোর্স না থাকার কারণে আমরা ইচ্ছা করলেও প্রপারলি খোঁজ খবর নিতে পারি না, যার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ভাবে স্ক্যাম হই। আর অনলাইনে আপনার সাথে নতুন নতুন এত বেশি পন্থায় স্ক্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আসলে আপনি যতই সতর্ক হন, কোনো না কোনোভাবে আপনি নিশ্চিত এদের খপ্পরে পড়ে যাবেন। লাইক রিসেন্টলি দেখেন, আমি একটা প্রোডাক্ট কিনতে যে $150 মতো স্ক্যামের শিকার হয়েছি। এর কিছুদিন আগে আবার $170 প্লাস একটা স্ক্যামের শিকার হয়েছি। এরকম হতে হয়, আমরা এত সতর্কতা অবলম্বন করি, তারপরেও এগুলো থেকে আসলে বেঁচে থাকা অনেক মুশকিল। বাট এখন যদি আমি এর ইনফরমেশন বা এর একটা অ্যালার্ট দিয়ে রাখি, বা এত সতর্ক থাকার পরেও যে কারণে আমি স্ক্যামের শিকার হলাম সে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে একই ব্যক্তির কাছে অন্যজন বা আপনি স্ক্যামে পড়ার শিকার অনেক কম। এবং রিসেন্টলি একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে যে আমি দেখলাম কিছু ব্যাপার নিয়ে একই ব্যক্তির কাছে অনেক বেশি পার্সন স্ক্যামের শিকার হয়েছে। সো এই ব্যাপারগুলা নিয়ে যারা আমরা অনলাইনে নতুন বা যারা আমরা অনলাইনে পুরাতন, যেন সর্বোচ্চ স্ক্যাম অ্যাভয়েড করতে পারি, সেজন্য আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতেছি যার নাম হচ্ছে স্ক্যাম অ্যালার্ট, যেখানে আমরা অনেক প্রয়োজনীয় কিছু ব্যাপার যেগুলা কিনতে যেয়ে বা যেই ধরনের মানুষগুলা বা যেই সিস্টেম স্ক্যাম করে সেই ব্যাপারগুলো আপনাদেরকে অ্যালার্ট করব। প্লাস আমরা যে শুধু কিনতে যেয়ে স্ক্যামের শিকার হই ব্যাপারটা এরকম না, আমরা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে যেয়ে প্লাস বিভিন্ন ওয়েবসাইট থেকে কাজ করতে যেয়েও কিন্তু স্ক্যামের শিকার হই। সো সেইগুলা নিয়েই আমরা এখানে আলোচনা করব। বাস কিছু ভিডিও আমরা এখানে দিব, মোস্ট অফ দ্য ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেল ওইএস টেক এখানে দিব, কারণ এইগুলা দেওয়ার পরে কিন্তু যাদের বিরুদ্ধে এগুলো দেওয়া হবে তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করার ট্রাই করবে। সো ঝড়গুলা গেলে যেন আমাদের সেকেন্ড চ্যানেলের উপর দিয়ে যায়, সেই জন্য আমাদের সেকেন্ড চ্যানেলে মোস্ট অফ দ্য ভিডিওগুলো আপলোড করব, বাট ট্রাই করবো আমাদের প্রথম চ্যানেলে লিঙ্কগুলো শেয়ার করার। সো আজকের ভিডিওটা শুধুই থিওরিটিক্যাল না, আজকের ভিডিওতেও আমরা অনেক বেশি মানুষ স্ক্যামের শিকার হয়েছেন এরকম একটা সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যার নাম হচ্ছে ওয়েববট অটোপিভিএ.com। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অটোমেশন বট। এখানে এরা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন বট সেল করে, অ্যান্ড এরকমই একটা বট আমি অনেকদিন আগে কিনেছিলাম। ভিডিওটা অনেকদিন থেকে আপনাদের সাথে আমরা শেয়ার করার প্ল্যান করতেছি, বাট সময়ের অভাবে এটা হয়ে ওঠে না। সো এদের যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে, এরা অনেক রিভিউ কিনে এদের পজিটিভ রিভিউগুলো এরা বিভিন্ন জায়গাতে আপলোড করে। সো আপনার বোঝার ক্ষমতাই না এই বটটা আসলে বেটার নাকি এটা কাজ করবে না, বাট এরা কিছু সিস্টেম ফলো করে যে জন্য আপনি কখনোই বুঝতেই পারবেন না এদের বট সম্পর্কে এটা কতটা, এরা কিভাবে আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে। সো এই বটে অলমোস্ট আমার $50 প্লাস খরচ হয়েছে। সো বিস্তারিত আমি এখনই আপনাদেরকে দেখাবো, কারণ যে কোনো ব্যক্তির বিপক্ষে স্ক্যাম অ্যালার্ট দিলে পরবর্তীতে তারাও যেহেতু সেটাকে ডিফেন্ড করার একটা অধিকার রাখে। সো ফার্স্টে দেখেন বটটা আমি ওদের যে প্রাইস রয়েছে এখান থেকে পারচেস করি, যার হচ্ছে এখানে আমি যদি ভিউ ডিটেলস করি তাহলে এখানে একটা ডাউনলোড করার সফটওয়্যার রয়েছে। এখানে আমার ইউজার নেম দেখেন, এইটা ইমেইল এবং লাইসেন্স। এবং এদের বট সম্পর্কে ইউটিউবে অনেক রিভিউ দেখবেন, অনেক গুড রিভিউ আছে, হয়তো এদের নিজেদেরই দেওয়া। অ্যান্ড এদের বটটা যে স্ক্যাম বা এটা যে আপনি যতই এদের সাপোর্ট চ্যাট থাক বা যতই এরা আপনাকে বোঝাক, এই বটটা আপনার জন্য কেন কাজ করবে না সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। সো দেখেন অনেক সাজানো গোছানো, অ্যান্ড এই বটটা আমি কিনেছিলাম অলমোস্ট 1.5 বছর আগে। দেখেন আমার এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিয়েছে, যার ওল্ড ভার্সনটা একটু অন্যরকম ছিল। রিসেন্টলি এরা দেখেন অনেক আপডেটও নিয়ে এসছে। সো আমি যদি এদের ডাউনলোড সফটওয়্যারে এখানে ক্লিক করি তাহলে দেখেন একটা নতুন ভার্সন এসছে, যার সাইজ হচ্ছে 18.1। অ্যান্ড আমি যদি আমার
ডাউনলোড সেকশনটা দেখায়, তাহলে দেখেন অটোবট ক্রিয়েটর এই ভার্সনটার পূর্বের ভার্সন, যার হচ্ছে সাইজ এরকম। এরা কিন্তু ভার্সন আপডেট নিয়ে আসে, এদের লাইভ চ্যাটও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আপনার সফটওয়্যারও ওপেন হবে, বাট দেখেন কাজ করবে না। অ্যান্ড এরা যদি হাজারো সাপোর্টও দেয়, তারপরেও একটা কারণ আছে যে জন্য আপনার জিমেইল এই বটটা কাজ করবে না। এই বটটা নিয়ে আমি খুব বিস্তারিত বলতেছি না, বাট আমাদের জিমেইল ক্রিয়েট করার ভিডিওটা যারা দেখছেন তারা জানেন এই বটটা এরা দিতেছে অটোমেটিক জিমেইল খোলার জন্য। সো আমরা দেখালে আপনি বুঝতে পারবেন। সো আমরা ফার্স্ট ডাউনলোড করে নিই, কারণ এখনই যদি আমি এদেরকে মেসেজ করি এরা এখনই বলবে এদের হচ্ছে নতুন ভার্সন এসেছে সেটা ইউজ করার জন্য। সো আমি এটা ডাউনলোড করে ফেলতেছি, দেখেন। সো দেখেন ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট ওপেন করলাম। সো এদের সাথে আমি এই পর্যন্ত হাজারো চ্যাট করেছি, সো আমি হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট করলাম। এদের বটে যে সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করতে হবে। সো আমি ওপেন করলাম, দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইনফরমেশনগুলো বসানোর পরে আমি লগ ইন করতেছি, দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন কিন্তু হয়ে গেল। সো এখান থেকে ওরা আরেকটা জিনিস বলছে, এদের এই যে নাম লিস্টটা আছে এটা ডাউনলোড করে নিতে। সো আমি আরেকবার করে নিতেছি আপনাদের সামনে যেন আপনারা বুঝতে পারেন। অ্যান্ড আমরা একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো এই স্ক্যাম অ্যালার্ট গ্রুপ নামে, প্লাস একটা ফেসবুক গ্রুপও খুলবো, যেখানে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া স্ক্যামগুলো পোস্ট করব, এবং আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের স্ক্যাম নিয়ে সেখানে পোস্ট করতে পারবেন। অ্যান্ড ব্যাপারগুলো গুরুতর হইলে আপনাদের দেওয়া ইনফরমেশনগুলো দিয়ে বা আপনাদের সাথে আমরা একটা লাইভ করেও সেটা নিয়ে আলোচনা করব। সো দেখেন 3টা ফাইলই ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখান থেকে যেটা করব, সো এখান থেকে ইম্পোর্ট করে দিব। আমরা ফার্স্ট নেম ইম্পোর্ট করলাম, আমরা লাস্ট নেম ইম্পোর্ট করলাম, দেন আমরা একটা ইউজার নেম ইম্পোর্ট করলাম। করার পরে এখানে আপনি এনাবল প্রক্সি বলতে এদের যে আপনি এদের বটে আপনি প্রক্সি এনেবল করতে পারবেন, সেটা করতে চাইলে এখানে দেওয়া যায়। আমি আপাতত এনাবল করতেছি না। দেন দেখেন এসএমএস সেটিং বলে একটা অপশন রয়েছে। সো এখানেও কিন্তু ডলার ডিপোজিট করা লাগে। সো আমি দেখেন চেক দিলেই এখানে 31.92 ইউএসডি কিন্তু আমি এখানে লোড দিয়েছি, যেহেতু এদের একটা মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট রয়েছে। ওরা দেখায় যে ওদের নাম্বারের প্রাইসগুলো খুবই কম। লাইক আমি যদি এখানে দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে দেখেন লিস্ট দেখেন মাত্র 1 সেন্ট করে নাম্বার। সো যেহেতু ওদের ভিডিও দেখা যায় যে সবকিছু কাজ করতেছে, সো মোস্ট অফ দ্য টাইম আপনার মনে হবে যে কাজ করতেছে। পাশাপাশি আপনি এখানে 5 সিমের এপিআই বা অন্যান্য এসএমএস প্রোভাইডারদের এপিআই ইউজ করতে পারবেন। সো এটা আমি পরে করে দেখাইতেছি। দেন আপনি প্রক্সি এনাবল করতে পারবেন। দেখেন বলতেছে টু অ্যাক্টিভ দ্য ফ্রি প্রক্সি সিস্টেম প্লিজ এনাবল এসএমএস সার্ভিস ফার্স্ট। তো এখানে দেখেন আমি ফার্স্ট একটা প্রবলেম, এখানে আমি অলরেডি এসএমএস সার্ভিস অ্যাক্টিভ করে ফেলছি, তারপরেও কিন্তু এই প্রবলেমটা দেখাইতেছে। অর্থাৎ এতে যে প্রক্সি এনাবলিং সিস্টেম রয়েছে সেটা দেখেন এখানে একদমই কাজ করতেছে না। অ্যাডভান্স সেটিং আছে, আপনি কাস্টম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেট করতে পারবেন, যেটা আপাতত দরকার নাই। ভিডিও চ্যাট আছে অ্যান্ড এদের আরো কিছু বট রয়েছে। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা স্টার্ট করব। সো দেখেন স্টার্ট করতে গেলে ফার্স্ট একটা প্রবলেম দেখাইতেছে। সো দেখেন এবার আমরা ওপেন করলাম, দেখেন একাই কিন্তু কাজ হচ্ছে। এটা হচ্ছে আমার সি ড্রাইভ থেকে না দিয়ে নাও আমি আবার ডাউনলোড ফোল্ডার থেকে আবার ওপেন করলাম, তখন এই জায়গাতে আসলো। তো দেখেন সবকিছুই ওদের মতো ওরা দিতেছে, পাসওয়ার্ড দিতেছে, সবকিছুই দিতেছে। তো এদের মেইন যে প্রবলেমটা বর্তমানে এরা ফেস করতেছে অ্যান্ড গত 2 বছর ধরে আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে এর না ফোন নাম্বারের এখানে আসলে এরা ফোন নাম্বার দিতে পারে না। আমি যখন এদের বটটা কিনি ফার্স্ট 10 থেকে 15টার মতো জিমেইল ক্রিয়েট হয়েছিল, আর কখনোই ফোন নাম্বার এরা রিসিভ করে এখানে বসাতে পারে না অটোমেটিক্যালি। সো দেখেন আমি কিছুই করতেছি না, অটোমেটিকই হচ্ছে। বাট পরবর্তীতে এটা হচ্ছে আমি একটা ইউএসএ ভিপিএস এর ভেতর ট্রাই করছি, সেখানে 2-3টা মতো করার পর থেকে আর ক্রিয়েট করতে পারিনি এদের বটটা। দেন আমি পুনরায় আমার উইন্ডোজ দেওয়ার পরে নতুন করে করেছি ব্যবহার। আমার এখানে দেখেন আরো কয়েকটা মানে এখানে আরো যেগুলো পিসি রয়েছে সেইগুলাতেও আমি হচ্ছে এগুলো ব্যবহার করছি, বাট কোনোটাই কিন্তু একদমই কাজ করেনি, প্রত্যেকটাই একই ব্যাপার। দেন দেখেন অনেকক্ষণ এখানে বসে থেকে থেকে এটা হয়ে যাবে। তো এই প্রবলেমটা আমাদেরকে জানিয়েছিলাম, জানার পরে ওরা বলছিল যে আমাদেরকে ম্যানুয়াল 5 সিম বা অন্যান্য যে এপিআই গুলা রয়েছে সেগুলা ব্যবহার করা। সো এই যে আমি যেটা এখন কপি করে নিয়ে এসেছি এটা হচ্ছে 5 সিমের এপিআই। আমি এখানে পেস্ট করলাম, করার পরে দেখেন আমি যখন কানেক্ট করতেছি এই যে আমার আইডি কানেক্ট হয়ে গেছে, আমার ব্যালেন্স রয়েছে ফ্রোজেন ব্যালেন্স 0, যে হচ্ছে 65.56 এরকম রয়েছে অ্যান্ড কানেক্ট করেছি, কানেক্টও হয়েছে। সো দেন আমি দেখেন আবারও এখান থেকে আমি এটা ইউজ করতেছি, এই সিস্টেমটা টিক মার্কটা উঠিয়ে দিলাম যেন এটা ব্যবহার না করতে হয়। আমি এটা কানেক্ট করেছি, সো দেখেন কানেক্টেড দেখাইতেছে। সো আমি যদি এখন স্টার্ট করি দেখেন আবার
কাজ হচ্ছে, বাট শুধুমাত্র কাজ মোস্ট অফ দ্য টাইম ওদের নাম্বার পর্যন্তই কাজ হয়। দেন আরেকটা প্রবলেম রয়েছে, সেম জায়গাতে এসে আবারও দেখেন এদের বটটা কিন্তু দাঁড়িয়ে গেছে। অ্যান্ড এই বটটা নিয়ে শুধুমাত্র আমি না, আমি যখন এদের সাথে অনেকবার চ্যাট করার পরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করছি, তখন দেখছি আরো কিছু মানুষ এইভাবে কিন্তু স্ক্যামের শিকার হয়েছে। এটা একটা লাইফ টাইম পারচেস ছিল। সো আপনাকে যদি আমার জিমেইলের ডেটটা দেখায় তাইলে দেখেন, এটা হচ্ছে 2022 অক্টোবর মাসে কেনা। অ্যান্ড এটা কেনার পরে এদের সাথে আমি অনেকবার চ্যাট করেছি, বাট প্রত্যেকবারই এরা এই একই রকম কিছু সলিউশন দেয়, দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু কাজ করে না। অ্যান্ড এরা যদি চ্যাটে আসে তারপরে আমি চ্যাটটা রেকর্ড করে লাস্ট টাইম আরেকবার আপনাদের সাথে দেখিয়ে দিব যে আসলে সফটওয়্যারটা কাজ করে না। অ্যান্ড এই সফটওয়্যারটা কাজ না করার আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। সেই ব্যাপারটা বুঝতে হলে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে ইউজার এজেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স গেম সার্ভিস সিপিএ কোর্স প্লে লিস্টে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। দেন আমাদের গতদিন দেখানো এনটি ডিটেক্ট প্লে লিস্টের প্রথম ভিডিওতেও কিন্তু বলা হয়েছে। বাট তারপরেও যদি আমি পুনরায় রিপিট করি, সেটা হচ্ছে আপনার জিমেলগুলো ডিজেবল হয় কিন্তু মেইনলি আপনি একই কম্পিউটার, একই ব্রাউজার, একই ইন্টারনেট ব্যবহার করে মাল্টিপল অ্যাকাউন্ট করেন সেই জন্য। সো ইউজার এজেন্ট যেটা করে সেটা হচ্ছে আপনার একই ডিভাইস ব্যবহার করার পরেও আপনার ডিভাইসটাকে প্রত্যেকবার তারা আপনার প্রয়োজনীয় পরিবর্তনগুলো করার মাধ্যমে নতুনভাবে ওয়েবসাইটের কাছে প্রকাশ করে। সো সেই জন্য আপনি যখন মাল্টি লগ ইন বা এন্টি ডিটেক্ট ব্রাউজার ব্যবহার করেন, তখন কিন্তু নতুন প্রোফাইল আসার কারণে জিমেইল, ফেসবুক এগুলা ব্যান হওয়ার চান্সেস কম থাকে। বাট এরা দেখেন এখানে কিন্তু প্রত্যেকবার একই ইউজার এজেন্ট ব্যবহার করতেছে। বাট এরকম সফটওয়্যার আরো আছে যেগুলোর প্রাইস অনেক বেশি। এরকম দু একটা সফটওয়্যার আমি ব্যবহার করে দেখেছি যেগুলো আসলে কাজ করে, যেখানে হিউজ ইউজার এজেন্ট থাকে অ্যান্ড সেগুলোতে আরো অনেক সিস্টেম থাকে। বাট এই বটটা আমার মনে হয় এরা এদের লাইভ চ্যাটটা অ্যাক্টিভ রেখেছে, এদের আপডেটগুলো এরা ঠিক রেখেছে, এদের ইউটিউবে এরা ভিডিও আপলোড করে, অন্যদের দিয়েও মাঝে মধ্যে রিভিউ দেওয়ায়, এর কারণে আপনি হয়তো মনে করবেন যে এদের বটটা হয়তো স্ক্যাম না। অনেক হয়তো মনে করবেন আমার একটা পিসিতে সমস্যা, বাট আমি হচ্ছে এই ভিডিওর সাথে সাউন্ডলেস আমি হচ্ছে আমার অন্য পিসি দিয়েও ট্রাই করে আপনাদেরকে ভিডিওটা অ্যাড করে দিব। দেন বুঝতে পারবেন যে আপনার আসলে পিসি বা এই ধরনের কোনো প্রবলেম না, মেইন প্রবলেম হচ্ছে এদের সফটওয়্যার। সো আশা করতেছি অটোমেটিক জিমেইল ক্রিয়েশন বট নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ থাকে, যে আগ্রহ থেকে আমিও পারচেস করছিলাম, আমিও 2-3টা পারচেস করছি। তার মধ্যে এটা খুবই জঘন্য, যেটা আমি কখনোই ব্যবহার করতে পারি না। অ্যান্ড ফার্স্ট টাইম আমি যখন চ্যাট করি, যেহেতু 2022 সালের চ্যাট আমার কাছে ছিল, স্ক্রিনশটগুলো হারাই গেছে, তারা কিন্তু এগুলা রিফান্ড করতে চেয়েছিল যদি কাজ না করে। বাট তারা রিফান্ড তো দূরের কথা, দেখেন অনেকক্ষণ থেকে চ্যাটে আছি, তারপরেও রিপ্লে দিবে না। মোস্ট অফ দ্য টাইম 1-2টা রিপ্লে দিয়ে এরা হারিয়ে যায়। বিশেষ করে জিএমটি প্লাস 6 to 9 AM এই সময়টাতে মাঝে মধ্যে কিছুটা রিপ্লে এরা দেয়। তা এই ব্যাপারগুলো দেখলে আপনিও মনে করবেন এদের মনে হয় সব সিস্টেমগুলো ঠিক আছে বা এদেরটা কেনা উচিত। বাট কেনার আগে আশা করতেছি নাও সতর্ক হয়ে যেতে পারবেন। দেন এই ভিডিও আপলোড করার পরে নতুন করে এদের ফাঁদে বা এদের স্ক্যামে কেউ পড়বে না। এছাড়াও আমাদের কাছে অলরেডি 20 to 30 প্লাস স্ক্যাম রিপোর্ট রয়েছে, যার মধ্যে কিছু অতি গুরুত্বপূর্ণ, যার মধ্যে কিছু আছে একদমই স্মল। সো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা ইউটিউব প্লাস আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে আপলোড করব, যেখানে সবাই মেসেজ করতে পারবেন। বাট এই শুধুমাত্র এই গ্রুপটাতে স্ক্যাম অ্যালার্ট নিয়ে আলোচনা হবে। আপনারা নিজেরাও যার মাধ্যমে হোক বা যেখানেই হোক স্ক্যামের শিকার হলে এখানে আপনারা পোস্ট করবেন। প্লাস আমরা একটা ফেসবুক গ্রুপও আপনাদেরকে ক্রিয়েট করে দিব, যেখানে আপনারা পোস্ট করবেন, আমরাও পোস্ট করব। করলে যেটা হবে, আপনি বিভিন্ন জায়গাতে কোনো কিছু পারচেস করার পূর্বেই যদি এখানে অনেক মানুষ তাদের ব্যাপারগুলা শেয়ার করে, তাহলে দেখবেন এক সময় গ্রুপটাতে অনেক তথ্য থাকার কারণে বিভিন্ন স্ক্যাম পড়ার আগে আপনি বুঝতে পারবেন, সেটার মাধ্যমে এখানে সার্চ করে যে এই ব্যক্তি বা এই সফটওয়্যার বা এই সিস্টেমটা আপনার সাথে স্ক্যাম করবে কিনা, তাহলে চান্স থাকবে আপনার বড় একটা লস থেকে বেঁচে যাবার। সেই জন্য চাইলে গ্রুপটাতে জয়েন হতে পারেন অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। আশা করতেছি আপনার অন্য ফ্রেন্ড বা অন্য যে কোনো ব্যক্তি এই ধরনের স্ক্যাম থেকে বেঁচে থাকতে পারবে ব্যাপারগুলো দেখার মাধ্যমে। তো আজকের ভিডিওটা লং করব না, সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।